আপনারা সবাই অবগত আছেন যে আমাদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে আগামী 13 এবং 14 তারিখে একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে। এই নির্বাচনে বহু প্রার্থী অংশগ্রহণ করেছে, তার মধ্যে 40 জন প্রার্থীর নাকি তারা বাদ দিয়েছে। বাদ যে দিয়েছে তাও তারা বলেনি, তারা শুধু বলেছে যারা যারা ক্যান্ডিডেট তাদের ভ্যালিড মনে হয়েছে তাদের নাম তারা বলছে, কিন্তু কোনো স্পেসিফিক গ্রাউন্ড আমাদের বলেনি যে এই গ্রাউন্ডে আপনাদেরকে আমরা বাদ দিলাম, যদিও তারা পরবর্তীতে কিছু প্রেস কনফারেন্স করেছে। আমি একটু আপনাদেরকে একটা কথা বলি যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচন সবসময় নির্দলীয় হয় এবং এটা আমাদের গঠনতন্ত্রেও বলে দলীয় নির্বাচন হয় না, এখানে কোনো মার্কা থাকে না। এখানে মার্কাটা হচ্ছে আমাদের প্রতিটা প্রার্থীর ছবি, অর্থাৎ যে ছবি নিয়ে যে প্রার্থী দাঁড়িয়েছে তাকে দেখে মানুষ ভোট দিবে। সেখানে সুপ্রিম কোর্টের ইতিহাসের এই 70-75 বছরের ইতিহাসে এই প্রথম তারা একটি নিরপেক্ষ নির্বাচন না করে একদলীয় নির্বাচন করছে। আমি মনে করি যে অবস্থায় তারা চলে গেছে, নির্বাচন করে বারের সদস্যদের কোটি কোটি টাকা নষ্ট না করে, লক্ষ লক্ষ টাকা নষ্ট না করে তারা নিজেদের নাম ঘোষণা করে দিলেই পারে, যেহেতু তারা এখন ক্ষমতায় আছে। এখানে উল্লেখ্য যে মাত্র 43 জনের মতো প্রার্থী যারা নির্দলীয় এবং নিরপেক্ষভাবে দাঁড়ানোর চেষ্টা করছে, তাদের সবার নাম নাকি তারা উচ্চারণ করে নাই। কেন করে নাই তাও বলেনি। যা কিছু ঘটছে এখন সব অবৈধ ঘটছে, অনৈতিক ঘটছে, যেটা আশা করা যায় না। স্বাধীনতার পর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন দেশের সবচেয়ে বড় একটা অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনের আইনজীবীরা যদি বিচার না পায় তাহলে তারা জনগণের জন্য কি বিচার এনে দিবে আমি ঠিক জানি না। এরা যারা এখানে আলোচনায় করছে আমাদের সঙ্গে, আপনি আমাদের পাশে ডানে বানে অন্যান্য প্রার্থীরা আছে, নীলু আছে, আমাদের উপমা আছে, তারাও আপনাদের সঙ্গে আপনাদের ব্রিফ করবে। আমি এক লাইনে বলে শেষ করে দিচ্ছি যে এটা অবৈধ, এটা অন্যায় এবং এটা মেনে নেওয়া যায় না। এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না যে নির্দলীয় ইলেকশন তারা করতে দিবে না, এবং কোনো কারণ ছাড়া। কোনো দলীয় নির্বাচন করার কোনো এখতিয়ারই নাই। গঠনতন্ত্রে বলা আছে প্যানেলও দেওয়া যাবে না। তারা প্রচার চালাচ্ছে নীল প্যানেল নীল প্যানেল নীল প্যানেল বলে, এবং প্রকাশ্যে। আগে সাদা প্যানেল নীল প্যানেল বলে যে প্যানেলগুলো হয়তো একটু গোপনে রাকসাকে তারা গোপনে করতো যে এটা সাদা প্যানেল, এখন তারা আর কোনো কিছু মানছে না, তারা নীল প্যানেলের পক্ষে আন্দোলন করতেছে, নীল প্যানেল নীল প্যানেল করে মিছিল করতেছে। তো আমি মনে করি এই সুপ্রিম কোর্টের এই অবৈধ ইলেকশন বন্ধ হওয়া উচিত, এবং যারা যারা প্রার্থী এখানে দলীয়ভাবে প্রার্থীতা নমিনেশন পেপার সাবমিট করছে তাদের সবার ইলেকশন করতে দেওয়া উচিত। ইলেকশন করার 3টি শর্ত। একটু হচ্ছে তাকে এইবারের মেম্বার হতে হবে, যারা তাকে সাপোর্ট করবে এবং তাকে নমিনেট করবে সবার একটা এইবারের মেম্বারশিপ থাকতে হবে, এবং বেতন ক্লিয়ার থাকতে হবে। এর বাইরে আর কিছু নাই। এই আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমার বক্তব্য শোনার জন্য। এখন আপনাদের সামনে তার কথা বলবে উপমা বিশ্বাস, সবার আগে বলুক, তারপর নীলু বলবে। উপমা। সবাইকে ধন্যবাদ। আমি উপমা বিশ্বাস। আমি 2015 সাল থেকে এখানে প্র্যাকটিস করছি। এবার যদি আমাকে ইলেকশন করতে দেয়া হতো, আমি খ্রিস্টান কমিউনিটি থেকে এবার আমি একজন প্রার্থী হতাম প্রথম, যে কিনা সুপ্রিম কোর্ট বার ইলেকশনে এবার প্রথমবারের মতো নমিনেশন চেয়েছে। এখন আমাকে এবার করতে দেয়া হলো না। আই উড হ্যাভ বিন দ্য ফার্স্ট ক্যান্ডিডেট ফ্রম দ্য খ্রিস্টান কমিউনিটি। যখন আমাকে এটা দেয়া হলো না, তখন কি আমরা আসলেই বলতে পারি যে আমাদের দেশ একটা অসাম্প্রদায়িক দেশ? এখানে আমাদের আরো একজন ক্যান্ডিডেট ছিল যে ট্রাইবাল, অন্য অন্য বুদ্ধিস্ট ধর্মের, তাকেও করতে দেওয়া হলো না। তাহলে তো আমাদের এই কোয়েশ্চেনটা রেইজই করে যে আমাদের দেশটা আসলে সাম্প্রদায়িক কিনা। যেখানে আমরা লয়াররা আমাদের নিজেদের উপর জাস্টিস প্রোভাইড করতে পারছি না, সেখানে কি আমরা বলতে পারি যে আমরা সোসাইটিকে, একটা সুপ্রিম কোর্ট, দ্য হাইয়েস্ট কোর্ট অফ দ্য কান্ট্রি, সেখানে কি আমরা বলতে পারি যে এখানে আমরা অন্যদেরকে, আমরা সোসাইটি অ্যাট লার্জকে আমরা জাস্টিস প্রোভাইড করতে পারবো? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। থ্যাংক ইউ। এবারে আপনাদের সামনে আমাদের আরেকজন সদস্য ক্যান্ডিডেট নীলু বলবে, ওরা রাশিদা চৌধুরী নীলু। আমি আসন্ন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন 2026-2027-এ সহ সম্পাদক পদে আমার মনোনয়নপত্র দাখিল করেছি। আমি সহ আমার আরও অনেক সহকর্মীবৃন্দের মনোনয়নপত্র কোনো কারণ ছাড়াই অবৈধ ঘোষণা করা হয়েছে, এবং আমাদেরকে প্রপার কারণটাও জানানো হয়নি। কারণ হিসেবে যেটা উল্লেখ করা হয়েছে যে আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বা যারা মুক্তিযুদ্ধকে ওন করি, তারা হচ্ছে মনোনয়নপত্র দাখিল করার জন্য উপযুক্ত নয়। কিন্তু আমরা এখানে বলতে চাই এটা একটা পেশাজীবী সংগঠনের নির্বাচন, এবং আমাদের আইনজীবী সমিতি সেটা আমাদের বারের সদস্যদের টাকায় পরিচালিত হয়। আমাদের যে নির্বাচন হবে সেই নির্বাচনটাও আমাদের নিজেদের টাকায় পরিচালিত হবে। সুতরাং যে একটা অরাজনৈতিক
এবং পেশাজীবী সংগঠনের নির্বাচনে শুধুমাত্র রাজনীতির একটা ফেক দোহাই দিয়ে আমাদেরকে নির্বাচন থেকে বিরত রাখা, এটা আসলে খুবই অন্যায়। আমরা আমাদের বারের যারা সদস্য আছে তাদের সেবা করতে চাই, তাদের জন্য কাজ করতে চাই। আমরা চাই আমাদের বারের যে সদস্যবৃন্দ আছে তারা ব্যালটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করুক, এবং আমরা সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা বুঝতে চাই যে আসলে আমাদের সদস্যরা চায় কি না আমাদেরকে প্রতিনিধি হিসেবে। এবং এই যে আমরা আইনজীবীরা শুধুমাত্র একটা সিলি কারণে আমাদের এই যে নির্বাচন থেকে বিরত রাখা হচ্ছে, এবং যেটার কোনো যৌক্তিক এবং আইনগত ভিত্তি নেই। আমাদের সাথে আমাদের আরও যারা সহকর্মী আছে তারা কিন্তু প্রার্থী নয়, তারা সাধারণ মেম্বার এবারের, তারাও কিন্তু আমাদের মতো চায় যে এই নির্বাচনটা নিরপেক্ষ হোক। এখানে মোহিত ভাই আছে, দিবাপ আছে, ওনারাও আপনারা চাইলে আমাদের সাধারণ আইনজীবীদের কথাও শুনতে পারেন। এবং আমরা চাই সবার উৎসবমুখর অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচন হোক, যে নির্বাচনে বারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে তাদের মতামত প্রকাশ করবে। আর সর্বোপরি আমি আপনাদের সাংবাদিক ভাই বোনদের ধন্যবাদ জানাতে চাই, আপনারা সবসময় আমাদের সাথে ছিলেন, এবং এই নির্বাচনের শেষ অবধি একটি নিরপেক্ষ নির্বাচন করার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।